হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি দা বাংলা মান্টার চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি এই সোলার ঘরটি তৈরি করে দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। ঘরটি তৈরি করার আগে প্রথমে সোলার যে অংশটুকুতে আমি ঘরটি তৈরি করব সেই অংশটুকু সঠিকভাবে মেপে নিয়ে একটা স্কেল তো পেলাম না, স্কেলের জায়গায় একটি হ্যাকশো ব্লেডের সাহায্যে এবং একটি মার্কারের সাহায্যে জায়গাটি মার্ক করে নিলাম। এরপর মার্ক করা অংশটি একটি 10 টাকার চাকুর সাহায্যে সমানভাবে মেপে ভালোভাবে কেটে আলাদা করে নিলাম। চাকুতে এত ধার থাকা সত্ত্বেও দেখলাম সঠিকভাবে এটি সমান হয়নি, তাই আবার ভালোভাবে সমান করে নিলাম যাতে চারপাশে দেখতে ভালো লাগে। এরপর বাড়ির নিচের তলার যে দেয়ালগুলি হবে চারিদিকের, সেই 4টি দেয়াল সঠিকভাবে মাপ নিয়ে সমানভাবে মার্ক করে নিয়ে সেগুলো কাটতে থাকলাম। তারপর যখন দেখলাম শুধুমাত্র হ্যাকশো ব্লেড দিয়ে কাজ হবে না, তখন অনেক খোঁজাখুঁজির পরেও কোনো স্কেল পেলাম না, তাই বাজার থেকে একটি বড় স্কেল কিনে এনে সেই স্কেলের সাহায্যে আবার মার্ক করতে থাকলাম। এই দেখো তৈরি হয়ে গেল নিচের ঘরের দুটো দেওয়াল। এরপর আবার বাকি দুধারের দেওয়াল তৈরির জন্য সঠিকভাবে মাপটা নিয়ে নিলাম এবং মাপ নেওয়ার পর শোলার ওপর মার্ক করে নিয়ে সেটা আবার কাটতে থাকলাম। এরপর 4টে দেওয়াল কেটে নেওয়ার পর সেগুলোকে সঠিকভাবে মাপ হয়েছে কিনা সঠিকভাবে দেখে নিলাম সাজিয়ে নিয়ে, তবে এগুলো এখনও জোড়া দেওয়া হয়নি। দেয়ালগুলো সঠিকভাবে কেটে নেওয়ার পর নিচের তলার ছাদের জন্য আবার মার্ক করতে থাকলাম এবং সেই মার্ক করার পর সঠিকভাবে কেটে নিলাম। নিচের তলার ছাদটা কেটে নেওয়ার পর সেগুলোকে একবার সাজিয়ে দেখে নিলাম সব সঠিকভাবে আছে কিনা, তো দেখলাম সঠিকভাবে আছে। এরপর আবার উপরের তলার কাজ শুরু করলাম। এরপর আবার একতলার ছাদের উপর সঠিকভাবে মাপটা নিয়ে ওপরতলার দেয়াল ও চারিদিকে দেয়ালগুলি সঠিকভাবে মাপ নিয়ে সেগুলো শোলাটায় মার্ক করে নিয়ে সেখান থেকে আবার কাটা শুরু করলাম। তবে এই ঘরটি যখন আমি তৈরি করবো ভেবেছিলাম, তখন ভাবিনি যে ঘরটি তৈরি করতে এতটা খাটনি হবে, কারণ এর আগেও যখন স্কুলের প্রজেক্ট দিত তখন আমি এরকম সোলার ঘর আমি বানিয়েছি, তবে তখন অতটা কষ্ট হয়নি। কিন্তু কেন জানি না এখন অনেক দিন পরে করছি বলে হয়তো ঘরটি তৈরি করতে অনেকটা খাটনি মনে হচ্ছে। এরপর ওপরে ঘরে 4টি দেয়াল কেটে কমপ্লিট করে নেওয়ার পর তারপর ওপর ঘরের ছাদটি তৈরি করার জন্য মার্ক করে নিলাম এবং সেখান থেকে সেটি সমানভাবে কেটে নিলাম। এরপর সঠিকভাবে সেটা কাটা হয়েছে কিনা সেগুলোকে বসিয়ে ভালোভাবে মার্ক করে দেখে নিলাম। শোলাগুলি কেটে সঠিকভাবে সাজানোর পর ঘরটিকে দেখতে এমন লাগছিল। এরপর ঘরের দেয়ালগুলিকে আলাদা আলাদাভাবে সরিয়ে নিয়ে ঘরের দরজা ও জানালার মার্কগুলি করা শুরু করলাম। এটি বড় থাকার বাড়ি সৌন্দর্য যেমন তার দরজা জানালার উপর নির্ভর করে, সেরকম আমাদের এই ছোট সোলার ঘরটিরও সৌন্দর্য নির্ভর করে আমি কেমনভাবে দরজা ও জানালা তৈরি করব তার উপর। এইভাবে মার্ক করে সঠিকভাবে কাটতে কাটতে আমার লেগে গেল 2 থেকে 2.5 ঘন্টার সময়।
অবশেষে অনেক খাটাখাটনির পর নিচের তলার জানলা দরজাগুলি তৈরি করা কমপ্লিট হলো। এরপর নিচের জানলা দরজাগুলো কমপ্লিট হওয়ার পর সেগুলো আঠা দিয়ে পার্মানেন্টভাবে জুড়ে দিলাম। এরপর মাথায় আসলো যে নিচের ঘর থেকে উপরে ঘরে ওঠার জন্য তৈরি করতে হবে একটি সিঁড়ি। তো একটি সিঁড়ি তৈরি করার জন্য একটি শোলা নিয়ে সেটাকে মার্কার দিয়ে সঠিকভাবে মার্ক করে নিয়ে সমানভাবে সিঁড়ি করতে লাগলাম। সিঁড়ি তৈরি করা সম্পূর্ণ হওয়ার পর তারপর উপরে ঘরে দেয়ালগুলি থেকে জানলা দরজাগুলি তৈরি করার জন্য মার্কিং করতে লাগলাম এবং তারপর মার্কিং করার পর সেগুলো কাটতে আরম্ভ করলাম। এইভাবে মার্কিং করে কাটতে কাটতে কেটে গেল আরও 2 থেকে 3 ঘন্টা। আমার ব্যবহার করা আঠাটি একটু পাতলা হয়, সেটি জোড়া লাগতে অনেক টাইম লাগছিল। এই জন্য আমি সেটাকে জোড়া দেওয়ার জন্য ভালোভাবে তার উপরে কিছু ভারী কিছু চাপিয়ে দিলাম। এরপর আঠাটি জোড়া লেগে যাওয়ার পর ঘরটিকে দেখতে ঠিক এমন লাগছিল। আমি ভাবলাম ঘরটাকে একটু সাজিয়ে তোলার জন্য কিছু রঙিন কাগজ কিনে আনি এবং সেই রঙিন কাগজ দিয়ে ঘরটির চারপাশে আঠা দিয়ে জোড়া দিয়ে দিই, দেখতে আরও একটু সুন্দর লাগবে এই জড়ানোর জন্য।
ঘরটির জানলা দরজাগুলিকে আমি রঙিন কাগজে ফুল আঁকা সেরকম সুন্দর কাগজ ছোটো ছোটো করে কেটে আঠা দিয়ে আটকে দিচ্ছিলাম। এরপর আমি ভাবলাম ঘরের নিচের অংশটি হলুদ কাগজ দিয়ে ঢাকা যাক। এই জন্য আমি হলুদ কাগজগুলো কেটে কেটে ঠিক করে লাগাতে থাকলাম। এরপর ধীরে ধীরে নিচের ঘর, তারপর উপর ঘর এবং তারপর চারপাশের গ্রাউন্ডটি সম্পূর্ণভাবে কাগজ দিয়ে লাগানোর পর তারপর ফিনিশিং কাজটি শুরু করলাম। তো ফিনিশিংয়ে আমি চারদিকে রেলিংয়ের মতো করে নারকেল গাছের পাতার ছোটো ছোটো কাঠি টুকরোগুলি চারিদিকে লাগিয়ে দিলাম। ছাদের রেলিংগুলি কীভাবে সুন্দর লাগতে পারে তার জন্য আমি অনেক রকমভাবে চেষ্টা করতে থাকলাম, কিন্তু কোনোভাবেই আমি সফল হতে পারছিলাম না। তাই জন্য আমি ঠিক করলাম নারকেল গাছের পাতার ওই কাঠিগুলি ছোটো ছোটোভাবে কেটে চারিদিকে সমানভাবে বসিয়ে দেবো।
অবশেষে অনেকক্ষণ ধরে খাটাখাটনি করার পর ঘরটি কোনোরকমভাবে সম্পূর্ণ হলো। তো ঘরটি মনের মতো সম্পূর্ণ করতে না পারলেও অনেক দিন পর ঘরটি তৈরি করলাম, যেটুকু হয়েছে সেটুকুতেই আমি খুশি ছিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং ভিডিওতে কমেন্ট করে তোমার মতামত জানাও, ও চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।